আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে আসলাম সিলেটের পর্যটক এরিয়া সাদা পাথর নিয়ে কিছু কথা বলার জন্য। আমার জীবনে আমি 3-4 বার সাদা পাথর গেছি। জায়গাটা আসলে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর, এবং পিছনে পাহাড়ের পানি নামতেছে, পিছনে পাহাড়, মানে ভালোই লাগে। অল্প খরচে খুব সুন্দর একটি জায়গা। কিন্তু আজ ওই জায়গাটা ঠিকই আছে, কিন্তু ওই জায়গাটার সৌন্দর্য হারিয়ে ফেলেছে। কারণ এই জায়গার সৌন্দর্যই ছিল সাদা পাথরগুলো। কিন্তু এই পাথরগুলা গত 1 বছরে প্রায়, আমি যদি ভুল না হই, 200 কোটি টাকার পাথর এগুলা লুটপাট করে নিয়ে গেছে সিলেটি বা সাদা পাথরের ওইখানের স্থানীয় নেতাদের প্রভাবে। আমি কারো নাম বলতে ইচ্ছুক না, বা কোনো দলের নামও বলতে চাই না। আমি শুধু জানি যে আমাদের একটা সুন্দর বাংলাদেশের একটা সুন্দর স্পট তার সৌন্দর্য হারিয়েছে, বা প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য হারিয়েছে। এটা আসলে খুব দুঃখজনক, এবং আমরা বাঙালি হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত। কারণ আমাদের দেশে তো এমনি খুব কম সংখ্যক জায়গা আছে যেগুলোতে আমরা মাঝে মধ্যে যখন কাজ টাজে আমরা মানে হাঁপায়া যাই, তখন ওই জায়গাগুলোর মধ্যে যাই একটু রিল্যাক্সের জন্য। কিন্তু আজ বাংলাদেশ একটা সুন্দর প্রকৃতির সৌন্দর্য হারিয়ে ফেলেছে। কেন? এই লুটেরাদের জন্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, উপদেশটা ওই যে জনাব রেজওয়ানার আপা আপনার কাছে, আপনি কিছুদিন আগে যখন সরকারে বসলেন তখন বললেন যে সেন্ট মার্টিনের সৌন্দর্য হারিয়ে ফেলতেছে, প্রকৃতি নষ্ট করে ফেলতেছে, মানুষ গিয়ে ময়লা আবর্জনা ফেলতেছে। তখন আপনারা কি করলেন? সেন্ট মার্টিন বন্ধ করে দিলেন। ওইটা তো আপনারা পারছেন, ওইটা পারছেন, কিন্তু এটা পারলেন না। আপনি দেখলাম গতকালকে এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিলেন যে আমরা এটা রক্ষা করতে পারি নাই। কেন আপা, এটা পারেন নাই কেন? এখন আমি বলবো, কারণ সেন্ট মার্টিন পারছেন কারণ আপনাদের যে এই অবৈধ সরকার, এই সরকারকে মানে বসানোর পিছনে ওই আমেরিকার হাত ছিল। কারণ ওই আমেরিকার আপনার এই সেন্ট মার্টিন দরকার আছে, এই জন্য সেন্ট মার্টিন বন্ধ করে দিচ্ছেন। ওই যে সেন্ট মার্টিনে হাজার হাজার মানুষ আছে, পরিবার আছে, ওদের কথা তো একবারও চিন্তা করলেন না। যাদের মানে পেটে রুটি রুজি হয় যে এই পর্যটক গুলা গেলে, ওইটার তো চিন্তা করেন নাই, বা বিকল্প কোনো রাস্তাও করেন নাই। তো ওইটা পারছেন কেন? ও আমেরিকাকে খুশি করতে হবে, নাইলে তো পাশার মধ্যে বাইরিয়া মনে করেন আবার গদির থেকে নামাই দিব। ক্ষমতার এত লোভী, এই বয়সে আইসো, মানে ক্ষমতার জন্য এত পাগল। হ্যাঁ, দেশটারে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, এই বাঙালি জাতি আপনাদেরকে কিন্তু ছাড়বে না। আপনারা যদি নাও থাকেন, আপনাদের পরিবারকেও কিন্তু এই বাঙালি জাতি ছাড়বে না। কারণ এই বাঙালি জাতি যারা সবকিছু মনে রাখে, আর প্রকৃতির নিয়মে আপনাদেরও বিচার হবে। এখনো সময় আছে, এগুলো ঠিক করেন। যেটা আমেরিকা যেটা বলবে ওইটা ঠিক থাকবে। ওইখানে 1000 পরিবার না 2000 পরিবার যদি মারাও যায়, এটাতে আপনাদের কোনো যায় আসে না। আর এখানে সিলেট সাদা পাথরের যে এত সৌন্দর্য, এত এত পাথর আপনাদের চোখের সামনে দিয়ে তো নিয়ে গেল। হ্যাঁ, আপনাদের প্রশাসন চুপ থাকতো, আর সাধারণ শিক্ষার্থীরা এখন যদি রাস্তায় নামে তাদেরকে পেঠান পুলিশ সেনাবাহিনী দিয়ে। কেন ওদেরকে পিটাইতে পারেন না এখন, এই লুটপাটকারীদের? ওইখানে গেলে কি আপনাদের হাওয়া টাইট হয়ে যায়? তাই আমি মনে করবো সারা বাংলাদেশের জনগণকে বলি আমি, আপনারা এখনো সময় আছে। বাংলাদেশকে এই সরকার ধ্বংস করে দিছে। বাংলাদেশের ভালো বা বাংলাদেশের স্বাধীনতার থেকে শুরু করে যতটুক মানে বাংলাদেশের ভালো সবসময় আওয়ামী লীগই চাইছে। আপনারা জনগণ আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে মিসগাইড করছে। আপনাদেরকে আওয়ামী লীগের উপরে মানে এটা মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে মানে আমাদের সরকারের উপর আপনাদেরকে মানে এই কি বলবো, ইচ্ছা কইরা আমাদের উপর বিভিন্ন এই দোষ চাপাই দেওয়া হয়েছে।
আপনারা এখন দেখেন এই বিগত এক এক বছর এই সরকারের কত ভুল, এই সরকার কত কিছু করতেছে, দুর্নীতি করতেছে। বাংলাদেশ এই স্বাধীনতা নাই, মানুষ কিছু বলতে পারে না। সাংবাদিক বা চ্যানেলগুলা অনেক নিউজ করতে পারে না, করলে তাদের নিউজ বন্ধ হয়ে যাবে বা মব জাস্টিসের শিকার হবে। এখনো সময় আছে, আপনাদের চোখগুলা খুলেন, কাঠের চশমা চোখ থেকে খুলেন। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের জনগণকে পাশে মানে রুখে দাঁড়াইতে হবে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। তো ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সালাম আলাইকুম।